Hello viewers, Assalamu alaikum. I am Salma Akhtar, assistant teacher, Rangamati Baitul Sharaf Jabbaria Dakhil Madrasa. Today I am going to start online class with your English second paper, class 6. Dear student, your most important and basic topic of English grammar. That is identification of parts of speech. প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় পার্টস অফ স্পিচ, এই গ্রামারের এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো দেখি আমরা পার্টস অফ স্পিচ কি, এর অর্থ কি। পার্টস অফ স্পিচের বাংলা অর্থ হচ্ছে পদ প্রকার, মানে যে পদগুলো আছে বিভিন্ন, আমরা পার্টস অফ স্পিচের অনেক ধরনের নিয়ম আছে। কোনো সেন্টেন্সই, যত কথাই আমরা বলি সব বাক্যই কিন্তু পার্টস অফ স্পিচের ভিতরে। পার্টস অফ স্পিচ সব বাক্যের মধ্যেই আছে। এই পার্টস অফ স্পিচগুলো বিভিন্ন রকমের। এই রকমগুলাই আগে আমরা দেখি পার্টস অফ স্পিচ কাকে বলে। তাহলে কাকে বলে, আমরা পার্টস অফ স্পিচ অর্থ বা কাজ অনুসারে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। সবগুলো অর্থবোধক, যেসব শব্দতে অর্থ আছে সেই সব ধরনের অর্থবোধক শব্দই হচ্ছে পার্টস অফ স্পিচ। স্টুডেন্ট দেখো, পার্টস অফ স্পিচ কত প্রকার। পার্টস অফ স্পিচ আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। প্রকারগুলো হচ্ছে কাইন্ড অফ পার্টস অফ স্পিচ। প্রকারগুলো হচ্ছে নাউন, আমি বাংলা অর্থটাও লিখেছি, নাম বা বিশেষণ পদ। প্রোনাউন অর্থ সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব তো ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষ, প্রিপোজিশন পদোন্নয়ী অব্যয়, কনজাংশন সংযোগ অব্যয়, ইন্টারজেকশন আবেগ বা বিস্ময়সূচক অব্যয়। শিক্ষার্থীরা, আমরা সবাই জানি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই নামগুলো, কিন্তু এই নামগুলো যে বাংলা অর্থ আছে অবশ্যই সেগুলো আমাদের জানতে হবে। তোমরা অবশ্যই এই বাংলা অর্থগুলো শিখে নিবে। এবার আমরা প্রথমে আসি নাউন। নাউন কাকে বলে? কোনো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, সেটা ব্যক্তির হোক, বস্তুর হোক, কোনো জিনিসের হোক, এই যে কোনো নামকে আমরা নাউন বলতে পারি। এটা মানুষের হতে পারে, কোনো দেশের, কোনো নদীর, কোনো পশুর, যে কোনো। যেমন যে স্টুডেন্ট, আমার হাতে একটি কি দেখতে পাচ্ছ তোমরা, একটি মার্কার পেন। এটার একটা নাম আছে, সেটা হচ্ছে কি, এটা একটি মার্কার পেন। এটাও একটা নাউন। কোনো কিছুর নাম বুঝাইলেই তোমরা তাকে কি মনে করবা, সেটাই হচ্ছে নাউন। আবার নাউন আবার দুই রকম আরও হতে পারে। যেমন আমরা লাভ মানে ভালোবাসা, এটাও কিন্তু একটা নাউনের পর্যায়ে পড়ে। আবার হেট ঘৃণা করা, সেটাও নাউনের পর্যায়ে পড়ে। ব্যাড খারাপ, এটাও একটা নাম আছে, যেগুলোর একটা নাম থাকবে। মোট কথা সব কিছুই হচ্ছে নাউন। লেটস সি দ্য এক্সাম্পল। দেখো, তোমাদের জন্য কিছু আমি এক্সাম্পল লিখেছি। আমি কয়েকটা সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্স থেকে তোমরা বের করবে কোনটা নাউন। এখানে কি লিখেছি আমি, করিম ইজ এ গুড বয়। এর অর্থ হচ্ছে করিম একটি ভালো ছেলে। করিম একজন ভালো ছেলে। করিম ইজ এ গুড বয়, করিম ভালো ছেলে। তাহলে এখানে নামটা কোথায়, কোনটা নাম হবে? ইয়েস স্টুডেন্ট, করিম। করিম হচ্ছে একটা নাম, তার মানে এটা হচ্ছে নাউন। এর পরের সেন্টেন্সটা দেখো, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। গরু হচ্ছে গৃহপালিত প্রাণী। এখানে নাউন কোনটা হবে, কোন ওয়ার্ডটি নাউন? স্টুডেন্ট দেখো, ইয়েস স্টুডেন্ট, কাউ হচ্ছে নাউন। কারণ কাউ হচ্ছে একটি প্রাণীর নাম। আমরা যে কোনো কিছুর নাম হলেই সেটাকে নাউন মনে করব। এরপরে দেখো, আয়রন ইজ এ ইউজফুল মেটাল, মানে আয়রন হচ্ছে লোহা, প্রয়োজনীয় ধাতু। এই বাক্যে আমাদের যে নাম কোনটা, এই বাক্যের ওয়ার্ড কোন ওয়ার্ডটিতে নাম বোঝানো হয়েছে? সেন্টেন্সটিতে আয়রন। এখানে আয়রন মানে একটা লোহাও একটা জিনিস, একটা বস্তু, এই জন্য সেটাও নাউনে আমরা ধরতে পারবো। এরপরে দেখো, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। এখানে এই বাক্যে কোন ওয়ার্ডটি নাউন হবে স্টুডেন্ট? ইয়েস স্টুডেন্ট, দেখো এখানে লাই অর্থ মিথ্যা, এই শব্দটি নাউন। কারণ মিথ্যা কথা, এটাও তো একটা নাম, যে তুমি মিথ্যা বলেছ, এই জন্য আমরা লাইকেও নাউনের মধ্যে রাখবো।
এরপরে দেখো আওয়ার টিম উইল প্লে ফুটবল ম্যাচ, আমাদের দল ফুটবল ম্যাচ খেলবে। এখানে আমরা এই বাক্যে কোনটিকে আমরা নাউন, কোন ওয়ার্ডটি নাউন? স্টুডেন্ট, ইয়েস, এই বাক্যে নাউন হচ্ছে টিম। টিম, টিম অর্থ দল, কারণ এখানে একটা সমষ্টি, ফুটবল ম্যাচ, এখানে সমষ্টির একটা দল, সেই দলটি হচ্ছে টিম। এজন্য এই টিম হচ্ছে একটা দল, একটা নাম, এজন্য আমরা টিমকে নাউন হিসেবে ধরব। ওকে স্টুডেন্ট, আমার আশা করি এরপরে থেকে তোমরা নাউন অবশ্যই চিনতে পারবে এবং বুঝতে পারবে। এরপরে আমাদের পার্টস অফ স্পিচ সেকেন্ড, নাম্বার অফ সেকেন্ড, দেখো এখানে প্রোনাউন। এবার আমরা প্রোনাউনে যাই। প্রোনাউন অর্থ কী ছিল? সর্বনাম। তোমরা অবশ্যই বাংলায় পদ শিখেছ, পদে সর্বনাম পদ আছে, যে এই বাংলা অর্থ যেভাবে হবে নাউনটাও ঠিক সেভাবে। প্রোনাউন দেখো, প্রোনাউনের কিছু এক্সাম্পল রেখেছি এখানে। রাসেল ইজ এ স্টুডেন্ট, রাসেল একজন ছাত্র। হি গোজ টু স্কুল রেগুলারলি, সে প্রতিদিন স্কুলে যায়। হি লার্নস হিজ লেসন ডেইলি, সে তার পড়া প্রতিদিন নিয়মিত করে, তার পড়াগুলো সে নিয়মিত পরিশোধ মানে দেয়। তাহলে আমরা এই সেন্টেন্সের মধ্যে কোন শব্দগুলো প্রোনাউনের আওতায় আনতে পারি? স্টুডেন্ট, আমরা প্রোনাউন বলতে বুঝি, আগে আমরা দেখি প্রোনাউন কাকে বলে। প্রোনাউন হচ্ছে যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে, সেই ওয়ার্ডগুলোই হচ্ছে প্রোনাউন। আর সেগুলো হচ্ছে আই, উই, ইউ, দেয়ার ইত্যাদি যা আছে, হু, হার, মি, হি, শি ইত্যাদি যা আছে, এই ধরনের শব্দগুলোই হচ্ছে, মোট কথা নাউনের পরিবর্তে যেগুলো বসবে সেই সব শব্দগুলোই হচ্ছে প্রোনাউন। এবার দেখি আমরা এখানে কি লিখেছে, রাসেল ইজ এ স্টুডেন্ট, এই সেন্টেন্সটি প্রোনাউন শব্দটি হবে এখানে, রাসেল হচ্ছে নাউন, এই নাউনটির পরিবর্তে এখানে বসে হি গোজ টু স্কুল রেগুলারলি, সে প্রতিদিন নিয়মিত স্কুলে যায়। তাহলে কার কথা বুঝাইছে? নাউনের কথা। এই নাউন হচ্ছে রাসেল, এই নাউনকে বুঝিয়েছে হি, এই জন্য আমরা এখানে এই সেন্টেন্সটিতে হি হচ্ছে প্রোনাউন। এরপরে বলেছে হি লার্নস হিজ লেসন ডেইলি, এই বাক্যে আমরা প্রোনাউন কোনটিকে বুঝবো? স্টুডেন্ট, ইয়েস, হি হচ্ছে এই বাক্যের প্রোনাউন, কারণ এখানে নাউনকে লক্ষ্য করে, নাউনকে উদ্দেশ্য করে তার পরিবর্তে হি বসানো হয়েছে। এই জন্যই আমরা এই ধরনের যেসব বাক্য দেখব, হি, শি, হার, দেয়ার ইত্যাদি যে ধরনের বাক্যগুলো আছে সবগুলোই হচ্ছে প্রোনাউন। এরপরে আমরা চলে যাই অ্যাডজেক্টিভে। অ্যাডজেক্টিভ অর্থ বিশেষণ। শিক্ষার্থীরা আমরা আগে শুনি অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ হচ্ছে যে ওয়ার্ড কোনো ভার্ব অথবা অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি সব কিছু বুঝায়, তাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার বলছি আমি তোমাদের, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝায়। নাউন বা প্রোনাউন আমরা কোনগুলো দেখেছি? নাউন হচ্ছে কোনো কিছুর নাম, যে কোনো জিনিসের নাম, আর প্রোনাউন হচ্ছে সেটার ইঙ্গিত করে যে শব্দটি ব্যবহার করা হয় সেটা। এর মানে এই দুইটি জিনিসের দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ যেগুলোই বুঝাবে, মোট কথা সাবজেক্ট যাকে বলে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। সাবজেক্টেরকে নির্দেশ করে যে কথাগুলো বলবে সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এখানে দেখো অ্যাডজেক্টিভের কিছু এক্সাম্পল দিলাম আমি। সোনিয়া ইজ এ বিউটিফুল গার্ল, সোনিয়া একজন সুন্দরী মেয়ে বা বালিকা। এখানে সোনিয়া কেমন বালিকা? সোনিয়া সুন্দরী, এটা তাকে কি বুঝাইছে? তার গুণটা। সেজন্য আমরা এই বিউটিফুলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কারণ কি? কারণ হচ্ছে যে সোনিয়া হচ্ছে নাউন, নাউনকে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ যেটাকে বুঝাবে, নির্দেশ করবে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে সোনিয়া কেমন বালিকা, তাহলে সোনিয়া সুন্দর মেয়ে, সুন্দরী মেয়ে, অবশ্যই তার একটা গুণের কথা বুঝিয়েছে, তাই আমরা এখানে বিউটিফুলটাকে অ্যাডজেক্টিভ মনে করছি। এরপরে দেখো এ ব্যাড বয় কাম হিয়ার,
দুষ্ট বালক এদিকে আসো, এখানে এই বাক্যে হচ্ছে এ ব্যাড বয় কাম হেয়ার, অথবা খারাপ বালক এদিকে আসো। এই বাক্যে দেখো আমাদের অ্যাডজেক্টিভ কোনটি? এ ব্যাড বয় কাম হেয়ার। এখানে বলছে বালক দুষ্ট বালক। দুষ্ট বালক মানে বালকটিকে, ছেলেটিকে একটু খারাপ বলে একটু নির্দেশ করা হয়েছে। আর আমরা অবশ্যই মনে আছে আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ গুণ যেটাকে বলে। এখানে ব্যাডটা হচ্ছে ওর দোষ, বালকটির দোষ, এই জন্য আমরা ব্যাডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, ব্যাড বয় হচ্ছে কি নাউন, এই ছেলেটির এই দোষটা হচ্ছে কি ব্যাড, এই জন্য আমরা এখানে ব্যাডটা অ্যাডজেক্টিভ মনে করে অ্যাডজেক্টিভে দাগ দিয়েছি। ইয়েস স্টুডেন্ট, এখানে ব্যাডই হচ্ছে অ্যাডজেক্টিভ। এর পরের সেন্টেন্সটাতে দেখো আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, মানে আমার অনেক বন্ধু আছে। আমার অনেক বন্ধু আছে এই বাক্যে এখানে আমরা নাউন খুঁজে পাচ্ছি। এখানে আমরা তাহলে অ্যাডজেক্টিভ কীভাবে মনে করব? তাহলে আমরা দেখলাম অ্যাডজেক্টিভ এখানে ফ্রেন্ড বন্ধু, এখানে বন্ধুটাও এক ধরনের নাউন। এই বন্ধুর বলছি তো আমার অনেক বন্ধু আছে, তাহলে আমার অনেক, অনেক মানে একটা সংখ্যা বুঝিয়েছে। আমরা দেখছি নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যাও যখন বলবে তখনও আমরা সেটাকে অ্যাডজেক্টিভ মনে করব। তাহলে মেনি মানে অনেক বন্ধু আছে, সেজন্য আমরা মেনিতে এখানে দাগ দিলাম, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইয়েস, আমার মনে হয় তোমাদের মোটামুটি আইডিয়া হয়ে গিয়েছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ কীভাবে বের করতে হয় এবং কিভাবে আমরা চিনব। এরপরে দেখো আমাদের ভার্ব, ভার্ব অর্থ ক্রিয়া। শিক্ষার্থীরা ভার্ব অবশ্যই দরকার এবং ভার্ব ছাড়া কোনো বাক্যই গঠিত হতে পারে না, সেজন্য ভার্ব আমাদের একটি বাক্যের অপরিহার্য অংশ। এবার দেখি আমরা ভার্ব কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, খাওয়া, হওয়া ইত্যাদি বুঝায় সেগুলোই হচ্ছে ভার্ব। মানে যে মোট কথা যেসব কাজ আমরা শক্তি দিয়ে করে থাকি, আমাদের শক্তি সঞ্চয় করে খরচ করে থাকি, সেগুলোই হচ্ছে ভার্ব। অবশ্যই আমাদের মনে রাখতে হবে ভার্ব ছাড়া কোনো কাজই আমাদের বাক্যে, ভার্ব ছাড়া কোনো বাক্যই গঠিত হতে পারে না। এই জন্য ভার্ব অবশ্যই আমাদেরকে জানতে হবে। ভার্বের প্রিয় শিক্ষার্থী, ভার্ব আমাদের অবশ্যই জানতে হবে। এবার দেখি আমরা ভার্ব কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, খাওয়া, হওয়া ইত্যাদি যেগুলোই বুঝায়, মোট কথা আমি আবার বলছি তোমাদেরকে, যে কাজগুলো আমরা শক্তি খরচ করে থাকি সেই কাজগুলোও আমাদের ভার্ব। কারণ আমরা ধরো আমি একটা বাক্য বলছি, যেমন আমি লিখছি, এটাও এক ধরনের শক্তি ক্ষয় হচ্ছে, আমার মেধা ক্ষয় হচ্ছে, হাতে পরিশ্রম হচ্ছে। এই ধরনের যেসব কাজ আছে, কাজ করছি আমি, কোনো কাজ, আমি ভাত খাচ্ছি, সেটাও আমার এক ধরনের শক্তি সঞ্চয় হচ্ছে। সেজন্য আমরা এই শক্তি প্রয়োগ করে যেসব কাজ হয় সেগুলোই আমাদের ভার্ব। স্টুডেন্ট দেখো কিছু এক্সাম্পল। হি রাইট এ লেটার, সে একটি চিঠি লিখছে, তাহলে তার এই লেখাটাও হচ্ছে এক ধরনের শক্তি, সে শক্তি প্রয়োগ করছে। সে একটি চিঠি লিখছে, চিঠি রাইট এ লেটার, চিঠি লিখছে, তাহলে লিখাটাও তার একটি কাজ, সেজন্য আমরা এখানে রাইটসে দাগ দিব, এটাই হচ্ছে ভার্ব। এর পরের বাক্যটি দেখো, রিনা ড্রস এ পিকচার, রিনা কি একটি ছবি আঁকছে, সে একটি ছবি আঁকছে মানে কিছু একটা করছে, কোনো কিছু করা বুঝালেই তখন আমরা তাকে ভার্ব বলবো। তাহলে সে কি করছে, ড্রটা হচ্ছে এখানে ভার্ব, পিকচার ছবি আঁকছে। এর পরের সেন্টেন্সটা দেখো, হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছে, তাহলে সেটাও তার এক ধরনের কাজ, বই পড়া, কোনো তার শক্তি সঞ্চয় করে কোনো কিছু পড়ছে, তাহলে রিডিংটা হচ্ছে আমাদের ভার্ব। এরপরে আই অ্যাম ওয়াকিং, তাহলে আমি হাঁটছি, এখানে হাঁটাটাও আমার এক ধরনের কাজ, কোনো কিছু করা বুঝালেই তাহলে আমরা তাকে ভার্ব মনে করব। তাহলে এইটা হচ্ছে ওয়েলকিং হচ্ছে হাঁটা। এখানে শিক্ষার্থী বন্ধুরা অ্যামটাও কিন্তু এক ধরনের ভার্ব, কারণ এখানে অ্যামও ভার্ব, কারণ এখানে অ্যাম হচ্ছে ভার্ব হচ্ছে দুই ধরনের, একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে যেটা মেইন ভার্ব, যে নিজেই কোনো সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে, আর অক্সিলারি ভার্ব হচ্ছে যে ভার্বের সাহায্য নিয়ে নিজে উচ্চারিত হয়, মানে প্রিন্সিপাল ভার্বের সাহায্য ছাড়া সে নিজে
উচ্চারিত বাক্য গঠন করতে পারে না। যেমন এখানে এই বাক্যে অ্যাম, এগুলো হচ্ছে টু বি ভার্ব। তোমরা অবশ্যই টেন্স পড়েছো, যদি টেন্স পড়ে থাকো তাহলে অবশ্যই জানবে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে ব্যবহৃত হয় এই শব্দগুলো, টু বি ভার্বগুলো। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই শব্দগুলোই হচ্ছে টু বি ভার্ব। এগুলো বাক্যের পাস্ট ফর্ম হিসেবে এগুলো ব্যবহৃত হয়। যেমন এখানে ওয়েলকিং, সে হাঁটছে, সেই জন্য আমরা আই এর পরে অ্যাম বসাইতে হবে। আই হচ্ছে ফার্স্ট পার্সনের পরে, এই জন্য আমরা অ্যাম বসাইছি, আই অ্যাম ওয়েলকিং। ওকে শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। এরপরে আমরা আবার বাকিটা দ্বিতীয় ক্লাসে জানব।